نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر وقال شاعر قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেক কাজ ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতির জুমার ন্যায় আজও তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার প্রতি খাস রহমত নাজিল করেন রহমত যে বান্দার প্রতি আল্লাহর খাস রহমত থাকে সেই বান্দায় আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করার তৌফিক প্রাপ্ত হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আদেশ এবং নিষেধ কিছু হুকুম জারি করে পাঠাইছেন কোন আদেশটা কেমনে কিভাবে কোন পদ্ধতিতে পালন করতে হবে কোন নিয়মে পালন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন কোন নিয়মে পালন করলে
আল্লাহ অসন্তুষ্ট হবেন। এই সব মানুষকে সঠিক পথে চলার জন্য যুগে যুগে রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কারণ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ পরিচালনা অগ্রসর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। সেই নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জন্য দিক নির্দেশনা হিসেবে, মডেল হিসেবে আমাদের জন্য আখিরি নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এখন যদি আমি আপনি আমার রাসূল আখেরি নবীর অনুকরণ বাদ দিয়ে ভিন্ন কোনো মানুষের মন গড়া পদ্ধতিকে আমি নিজের নেক আমল মনে করি একটা আমল করতে থাকি, মানুষের মন গড়া পদ্ধতিকে যদি আমি একটা নেক আমল মনে করি, ভালো মনে করে আমি আমল করতে থাকি, রাসূলের শেখানো তরিকা বাদ দিয়ে, আল্লাহর মনোনীত পথকে বাদ দিয়ে নিজে মন গড়া কোনো মানুষের মন গড়া পথে চলতে থাকি, আমার এই পথটা আল্লাহ সন্তুষ্টির দিকে নয়, আল্লাহকে গুসার দিকে অগ্রগামী করবে। আমার এই পথের শেষ মুহূর্তটা হবে জাহান্নামের রাস্তা। আর যদি আমি আপনি আমার জীবন পরিচালনার জন্য আল্লাহর রাসূলকে, আমাদের নবীকে যদি অনুকরণ মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারি, সেইভাবে যদি আমাদের জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দরময়। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন এবং তার নিয়ামতকে আমাদের জন্য আরো বৃদ্ধি করিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেভাবে ছিল সেইভাবে আমাদের জীবন সাজানোর চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ বাদ দিয়ে, আল্লাহ রাসূলের তরিকাকে বাদ দিয়ে যদি চাই আমি আপনি আল্লাহকে শুধু আল্লাহর হুকুম মানবো, মাঝখানে আল্লাহ রাসূলকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ না করে যদি আমরা বাদ দিই, তাহলে আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, আল্লাহ রাসূলের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর হুকুম বাস্তবায়ন করা কঠিন কালো সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, সেই আদেশটা কিভাবে পালন করতে হবে, সেই আদেশটা পরিপূর্ণভাবে কিভাবে পালন করা যায় তার সেই শিক্ষা, সেই মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তো নবী রাসূলকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে বলেছে। এখন নামাজ যে কায়েম করবেন, নামাজ তো অন্য নবীর যুগেও নামাজ ছিল, অন্য নবীরাও নামাজ পড়েছে, অন্য নবীর উম্মতরাও নামাজ পড়েছেন। এখন যদি আমি আমার জন্য যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে মডেল হিসেবে পাঠাইছেন, আমি যদি সেই আখির নবীর মডেলকে বাদ দিয়ে ভিন্ন কোনো অন্য নবীরকে মডেল হিসেবে গ্রহণ করে যদি আমি নামাজ পালন করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করতে, নামাজ তো অন্য নবীরও আদায় করেছেন, কারণ সেই পদ্ধতি যদি আমি নামাজ পড়ি, আমার রাসূলের আখির নবীকে বাদ দিয়ে, আখির নবীর তরিকা বাদ দিয়ে যদি অন্য নবীর তরিকাকে গ্রহণ করে নামাজ পড়ি, নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এক নম্বরে কি গ্রহণ যদি করতে হয়, মডেল হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে আখির নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে, নতুবা আমার আপনার জন্য জাহান্নাম অপেক্ষমান। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কিভাবে নামাজ পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমি যেভাবে নামাজ পড়ি তোমরাও সেইভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বলছেন কি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা কি সেইভাবে নামাজ পড়ো।
আর কোরআনে কোথাও পাইবেন না নামাজ ফজরে 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত কিভাবে পড়তে হবে, কোনটার পর কোনটা মেনে চলতে হবে, এটা কোরআনে বিস্তারিত পাইবেন না। বিস্তারিত হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের জীবনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়তে ওটা যদি বাস্তবায়ন করতে হয়, ওই হুকুমটা যদি পরিপূর্ণভাবে আমাকে আমল করতে হয়, আল্লাহ রাসূলকে অনুসরণ ছাড়া কশিন কালো নামাজ আদায় করা সম্ভব না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এখন যদি মন গড়া পদ্ধতি নিজে আমি আপনি বানাই নেই, মন গড়া পদ্ধতিতে আমি আপনি যদি আমল করি আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে, তাহলে ওই নামাজ কশিন কালো কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওই নামাজ আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ওই নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে না। যে কোনো পদ্ধতিতে আদায় করি না কেন, যদি রাসূলের তরিকা বাদ দিয়ে যদি অন্য পদ্ধতিতে আদায় করি, তাহলে আমার ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেমন নামাজ যদি পড়তে হয়, নামাজের আগে আরো কিছু শর্ত রয়েছে। নামাজের আগে আরো কিছু শর্ত রয়েছে, যেটা কি পবিত্রতা অর্জন করা। নামাজের বাহির ও ভিতরে 13টা ফরজ, বাহিরে 7 ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কি পবিত্রতা অর্জন করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক শুধু ময়লা মুক্ত থাকলেই পাক হয় না। আমরা গোসল করি, গোসলে লাফ মেরে ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা গোসল করে সাঁতরায় ডুব দিয়ে গোসল করে উঠে আসি, ওটাকে গোসল বলে না, ওটাকে গা ধোয়া বলে, পানিতে ডুবানো বলে গোসল, ওটাকে গোসল বলে না। যতক্ষণ না আমার গোসলের রাসূলের তরিকা অনুযায়ী গোসল না করা হয়, ওটা গোসল নয়। গোসলে 3টা ফরজ যখন আদায় করা হবে, ওটা আমার গোসল হবে। বা যদি 3টা ফরজ বাদ দিয়ে যদি আমি গোসল করি, ওটা শুধু গা ধোয়া পানিতে ডুবানো হবে। তাহলে নামাজ শুরু করার আগে পাক পবিত্র হওয়া অর্জন করা, এটা ফরজ। দুনিয়ার দার্শনিক যারা লেখাপড়া করে, তাদের যুক্তিতে অনেকটা কোরআনের সঙ্গে সংঘর্ষ হয়। ওটাকে সঠিক বলে মনে হয়, যদি যুক্তির ক্ষেত্রে যুক্তিগতার কারণে মনে হয় ওটাই সঠিক। কিন্তু যেখানে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, যেখানে কোরআনের আয়াত, আল্লাহ রাসূলের হাদিস, তার বিপক্ষ যদি যুক্তি পেশ করে, যুক্তি দিয়ে কখনো মুক্তি মিলবে না। যুক্তির দ্বারা যদি সে মুক্তি পেতে চায়, তার মুক্তি তো হবে না, বরং তাকে জাহান্নামে সে কি গ্রেফতার হতে হবে। যেমন এক ব্যক্তি দার্শনিক লেখাপড়ায় খুব অভিজ্ঞ অর্জন করেছে, কিন্তু কোরআন হাদিসের ইলম অর্জন করে নাই। এমন এক ব্যক্তি লোক মাওলানা গাঙ্গুহি রহমতুল্লাহির কাছে গেল নামাজের মাওলানা গাঙ্গুহি রহমতুল্লাহি নামাজে বয়ান করতেছে। এই নামাজে বয়ান করতে বলতেছে যে ওই ওযু ছাড়া নামাজ হয় না, কারণ ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই যে নামাজ ওযু ছাড়া আদায় করা হয়। যে নামাজ ওযু ছাড়া আদায় করা হয়, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওই নামাজ না। এখন ওখানে দার্শনিক, সে তো অনেক লেখাপড়া করে গেছে, তর্কবিদ্যায় অনেক অর্জন করেছে। এখন তার এই মস্তিষ্কে, তার বিবেকের সঙ্গে কথাটা কি সংঘর্ষ হয়েছে যে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, ওই নামাজ আদায় হবে না যেই নামাজ ওযু ছাড়া আদায় করা হয়। এখন সে তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মাওলানা গাঙ্গুহি রাহমাতুল্লাহির সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে। আচ্ছা হুজুর, নামাজ হয় না ওযু ছাড়া, তাহলে নামাজ পড়লাম, পরবর্তীতে ওযু করে নিলাম, তখন তো নামাজ হবে।
কারণ পূর্বে অজু ছিল না, নামাজ পড়ছে আদায় হয় নাই। নামাজ পড়ার পরে যদি অজু করি, যখন অজুটা সম্পূর্ণ করব, নামাজ আর অজু দুটো হয়ে গেল, এক পাশ হইল কি সম্পূর্ণ হইল, তো এখন তো নামাজ হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে দার্শনিকের যুক্তি। কারণ তর্কবিদ্যা যদি আগে অর্জন করে, এলেম কালাম ছাড়া, কোরআন হাদিস এগুলা শাস্ত্র বাদ দিয়ে আগে এলেম দুনিয়া বিজ্ঞান অর্জন করে, তর্কবিদ্যা অর্জন করে, তার কাছে তর্ক দিয়ে কোরআনটা উল্টায় ফেলবে, এটাই সঠিক মনে হবে। কিন্তু আগে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর যদি দার্শনিক অর্জন করে, তর্কবিদ্যা শাস্ত্র এগুলো অর্জন করে, তাহলে এটা আরো ভালো। পরেরটা আগে নয়, আগে কোরআন হাদিসটা এলেম অর্জন করার পর যত এলেম অর্জন করবে, দুনিয়া হোক আর আখিরাতে হোক, ওটাই তার জন্য উপকারী হবে এবং কাজে আসবে। যেমন অজু ভাঙ্গার কারণ 60টি আমরা পড়ি, সকলেই মক্তবের পোলাপানো জানে। কিন্তু কোন এক ব্যক্তি মানসুরা বিবিন নামে এক লোক, সে যখন যৌবনে পদার্পণ করে, তখন জীবনে প্রথমে কি অজু করে একবারই। যখন যৌবনে পদার্পণ করে, তখন একবার সুযোগ হয়েছিল তাকে অজু করে পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জন করে সে বাকি জীবন উশৃঙ্খল জীবন যাপন চলতে হঠাৎ পথ অতিক্রম করার দ্বারা এক পথের পাশে মাহফিলের আয়োজন। মাহফিলের মধ্যে বক্তা তার বয়ানের মধ্যে বলতেছে যে অজু ভঙ্গের কারণ যেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতেছে। তার মধ্যে একটা যখনই বলছে অজু ভাঙ্গার কারণ 60টি যে আলোচনা শুনি ওই মানসুরা বিবির অন্তরে রাগে আগুন ধরে গেল। মোল্লা মৌলবীরা কয় কি অজু বলে আবার ভেঙ্গে যায়, অজু ভাঙ্গা কি এত সহজ? এই মোল্লা মৌলবীরা একটা কথা বলে ইসলামকে সহজ থেকে কঠিন করে ফেলে। সে নিজের মতকে ব্যক্ত করার জন্য, মানুষের সামনে প্রকাশ করার জন্য, মোল্লা মৌলবীকে মিথ্যাবাদী প্রকাশ করার জন্য, প্রমাণিত করার জন্য স্টেজে উঠে গেল। যে স্টেজে মাইক হাতে নিয়ে বলতে লাগলো শ্রোতাদের সামনে, আপনারা সকলেই শুনুন, এই বক্তা যে বয়ান করতেছে অজু ভেঙ্গে যায়, এটা মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। কারণ তার নিজের চাক্ষুষ প্রমাণ আছে। আমি নিজেই যে আমি 30 বছর আগে আমি একবার অজু করেছি, আজ পর্যন্ত আমার অজু ভাঙ্গে নাই। 30 বছর যাবত আমি জিনা করতেছি, আমি সব কাজ করতেছি, কিন্তু আমার অজু আজ পর্যন্ত ভাঙ্গে নাই। 30 বছর যাবত জিনা করতেছে, তার অজু ভাঙ্গে নাই। কারণ অজু ভাঙ্গার কারণ সে জানে না, ওই মাসালা শেখে নাই। যখনই শুনছে 30 বছর পরে যে অজু ভেঙ্গে যায়, তখন তার কাছে এটা কি কঠিন মনে হলো, আবার অজু করতে হবে, কঠিন মনে হইলো। তা সে তর্কবিদ্যা কি মানুষের সামনে প্রকাশ করতে চাইলো। এমন আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে যদি আমরা ভিন্ন মত প্রকাশ করি, ভিন্ন মানুষের মতকে আমরা গ্রহণ করে সেই পথ অবলম্বন করতে থাকি, তাহলে যেই ওই পথ গ্রহণ করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ বাদ দিয়ে, তার জন্য জাহান্নাম অপেক্ষমান। আল্লাহ রসুলের সিরাত, আল্লাহ রসুলের জীবনে যেইভাবে পরিচালিত হয়েছে, আমার আপনার জীবন সেইভাবে পরিচালনা করার পরিপূর্ণভাবে চেষ্টা করা। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আর এক হাদিস বলছে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের প্রত্যেকটা আমল আমার থেকে শিখে নাও। হজের প্রত্যেকটা আমল আমার থেকে শিখে নিয়ে তারপরে ওইভাবে আমল করো। যেখানে আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে, আল্লাহ রাসূলের শেখানো নিয়মকে বাদ দিয়ে ভিন্ন মানুষের মতকে আমি অনুসরণ করব, আমার ওই আমল, আমার ওই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূলের সিরাতকে, আল্লাহ রাসূলের সিরাতের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূলের সিরাতের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন মানুষের যত রকম আদর্শের প্রয়োজন হয়,
সব রকম আদর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়। দুনিয়ার যত বড় দার্শনিক, যত বড় লেখক, যত ভালো মানুষ হোক না কেন, তার যখন জীবনী লেখা হয়, তার জীবনীতে A to Z আলোচনা আসে না। কারণ A to Z যদি আলোচনা আসে, তার A to Z এর মধ্যে আলোচনার মধ্যে তার কোথাও না কোথাও ভুল ত্রুটি প্রকাশ পাবে। যত বড় মনীষীর জীবনী পাঠ করুন, কোনো না কোনো সাইটে তার উন্নত কল্যাণকর সুনাম অর্জন, কিন্তু সবটাই তার জীবনীতে পাওয়া সম্ভব না। দুনিয়াতে একমাত্র কি একজনই ব্যক্তি, যে আল্লাহ রাসূল, নবী রাসূল, তাদের জীবনীতে কোনো দোষ নাই, কোনো ভুল ত্রুটি নাই। তাদের জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল জীবনযাপন, তাদের জীবনটা। এই জন্য আল্লাহ রাসূলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাসূলগণের জীবন মানুষের সামনে প্রকাশ্যমান, গোপনীয় বলতে কিছু নাই। রাসূলদের জীবন মানুষের সামনে সব কিছু প্রকাশ, কোনোটা গোপন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে, তার জীবনকে নিয়ে, তার চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করেছেন। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলি আফালা তাকিলুন। কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে তো সকলের কাছে তিনি ছিলেন খুব সম্মানের পাত্র, বিশ্বাসী ব্যক্তি। কাফেররা পর্যন্ত তাকে বিশ্বাস করত। কিন্তু যখন আল্লাহর হুকুম, নবুয়তের দায়িত্ব যখন পেল, তখন তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল, তার বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে গেল। যখনই আল্লাহর কথা, দ্বীনের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখন তার শত্রুর শেষ নাই। যারা তাকে আল আমিন উপাধি দিল, তারাও তার শত্রুতে পরিণত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি চিন্তা করেন কেন, আপনি বলে দিন, তাদেরকে বলুন যে আমি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে দীর্ঘ জীবন তোমাদের মাঝে অতিবাহিত হয়েছে। আমার জীবন, আমার সব তোমাদের কাছে প্রকাশমান। তোমরা কি বুঝো না আমি একজন আদর্শ মানুষ কিনা? এটা চ্যালেঞ্জ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা মিন ক্বাবলি আফালা তাকিলুন। কারণ নবী রাসূলদের জীবনীতে কোনো ভুল নাই, কোনো অন্যায় নাই, কোনো পাপ নাই। কারণ তাদের কর্মের মধ্যে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যদি তাদের কর্মের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, অন্যায় করত, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন ওই বিষয় যখন দাওয়াত দিত মানুষের কাছে, তখন মানুষ ওটা গ্রহণ করত না। কেননা তুমি এখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছো, বিধায় দাওয়াত দিচ্ছ, তুমি তো একসময় এই কাজে লিপ্ত ছিলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, তাদের নবুয়তের আগে এবং নবুয়তের পরে সর্ব অবস্থায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করেছেন। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূলের জীবন মানুষের কাছে প্রকাশ্যমান, গোপনে বলতে কিছু নাই। আল্লাহ রাসূলের তৃতীয় বৈশিষ্ট্য হইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্র, রাসূলের সিরাত, রাসূলের জীবনী বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তত্ত্বাবধানে কি গড়ে তুলেছেন, বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন। কখনো গুনাহের কাজ সম্মুখীন হয়, সেই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বাঁচাইছেন। আল্লাহ যাকে গুনাহ থেকে বাঁচাইবেন, তাকে কেউ গুনার মধ্যে লিপ্ত করাইতে পারবে না। আল্লাহ যাকে গুনাহ থেকে বাঁচাইবে না, তাকে কেউ গুনাহ থেকে ফিরাইতে পারবে না। এই জন্য মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি, আপনাদেরও বলতে বলি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে অজানা গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও, আর যেটা জানি সেটা থেকে তো বাঁচার চেষ্টা করতে হবে। কারণ যে বিষয়টা আমি জানি এটা অন্যায়, সেটা থেকে চাইলে কি চেষ্টা করলে আল্লাহ আমাকে বাঁচাইবে। কিন্তু যেই বিষয় আমার জ্ঞান নাই, এটা গুনার কাজ না কে সওয়াবের কাজ, আমি নিশ্চিত জানি না। এই অজানা গুনাহ যে বিষয় আমার জানা নাই, জ্ঞান নাই, এই জন্য ওই বিষয় আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ জিম্মা দিতে ছেড়ে দেওয়া, আমি তো জানি না।
অজানা গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা নবী রাসূলদেরকে সর্ব অবস্থায় বিশেষ তত্ত্বাবধানে গুনাহমুক্ত জীবন যাপন করান, গুনাহমুক্ত জীবন গড়ে তোলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 14 বছর ছিল, আরবের সম্ভ্রান্ত পরিবারে যখন বিবাহ শাদী হইতো, ওই বিবাহ শাদীতে বাজনা গান বাদ্যর আয়োজন হইতো। সব বিবাহে হইতো না, যাকে উচ্চ বংশীয় প্রভাব প্রতিপত্তি যাদের বেশি ওইসব পরিবারে ওইসব গোষ্ঠী যখন বিবাহ হইতো, বিবাহের মধ্যে গান বাদ্যর আয়োজন হইতো। সব জায়গায় সব সমাজে খেয়াল করবেন, গরিবদের তুলনায় বড় লোকদের বিবাহ শাদীতে গুনার আয়োজন বেশি হয়। গরিবদের তুলনায় গরিবদের সামর্থ্য নাই, ইচ্ছা নিচ্ছা পরের কথা, সামর্থ্য নাই, চাইলেও কেউ ওই আয়োজন করতে পারবে না, অপচয় করতে পারবে না। গুনার মধ্যে লিপ্ত হওয়ার মধ্যে হতে গেলে অনেক আর্থিক প্রয়োজন হয়। তাহলে গরিবদের থেকে বড় লোকদের তুলনায় মানে বিবাহের আয়োজনের মধ্যে অপরাধ বেশি হয়, গুনার কাজ বেশি হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যখন বয়স 14 বছর, এইভাবে কুরাইশ বংশের মধ্যে বিবাহের আয়োজন হইল। ওই বিবাহের মধ্যে গান বাদ্যর আয়োজন ব্যবস্থা করা হইল। ওখানে উপস্থিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, বয়স তখন 14 বছর। এইবার ওখানে গান বাদ্য যখন শুরু হবে, ওই মুহূর্তে ওখানে যদি গান বাদ্য শুনে পরবর্তী যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন গানের বিরুদ্ধে কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করে না, এটা অন্যায়, এটা পাপ কাজ, তখন মানুষ কি বলতো? গ্রহণ করতো না, তুমি তাকে আরো কথা শোনাইতো। তোমাকে আমি চিনি, তুমিও তো তোমার এই কিশোর বয়সে যখন বিবাহ শাদী হয়েছে গান বাদ্য ওখানে বসে শুনছো, বলতো কি বলতো না? কারণ মানুষ যখন মানুষের সঙ্গে পারে না, তাকে কোথায় ঘায়েল করলে সে দুর্বল হয়, মানুষ সেই পয়েন্টটা খুঁজে। মুখ বন্ধ করার জন্য কোন পয়েন্টে আঘাত করলে সে দুর্বল হয়ে পড়বে, সেই পয়েন্টটা জানা থাকলে সাথে সাথে আঘাত করে বসে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার নিষ্পাপ জীবন যাপন করাইবেন, নিষ্পাপ অবস্থায় জীবন করে তুলবেন। এখন গানের বাদ্য হয়েছে, গানের আয়োজন শুরু হয়ে গেছে, এখন গান বাদ্য বাজানোর সময় হয়েছে। ওখান থেকে চলে আসলো বিভিন্ন সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রাসূলকে ওখানে গুনাহমুক্ত কিভাবে জীবন যাপন করাইলেন। যখনই গান বাদ্যর আয়োজন শুরু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ঘুম তার চোখের উপর চেপে বসলো, এমন ঘুম আসলো, ঘুমে সে অচেতন অবস্থা। যতক্ষণ গান বাদ্য বাজতে থাকলো ততক্ষণ পর্যন্ত সে ঘুমের মধ্যে বিভোর। যতক্ষণ গান বাদ্য ছিল ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ঘুমিয়ে রেখেছেন অচেতন অবস্থায়, মানে কোনো কিছু কানের মধ্যে প্রবেশ করে নাই, কোনো আওয়াজ সে শুনতে পায় নাই। এইভাবে বয়স যখন তার 14 থেকে 25 বছরে উপনীত হলো, 25 বছর যখন বয়সে পদার্পণ করলো, তখন মক্কার অবস্থা, বাইতুল্লাহ ঘরের অবস্থা, একটা সয়লাবে সে বাইতুল্লাহর ঘর দেওয়াল ফেটে পড়ে যাওয়া, ধসে পড়ার উপক্রম হলো। বাইতুল্লাহ শরীফের ঘর দেওয়াল ফেটে ধসে পড়ার মতো একটা অবস্থা হয়ে গেল। এখন ওটা সংস্কার করার প্রয়োজন। কারণ সকলে মিলে বাইতুল্লাহর তওয়াফ সকলেই করত, বাইতুল্লাহর সম্মান সকলেই করত। যার মধ্যে ঈমান আছে সেও বাইতুল্লাহ সম্মান করে, যার মধ্যে ঈমান নাই সেও বাইতুল্লাহ সম্মান করে। এখন এই বাইতুল্লাহ একটা ভালো একটা কাজ, বাইতুল্লাহ সংস্কার করা একটা সওয়াবের কাজ, নেকির কাজ। এই সওয়াবের কাজ করার জন্য সকলেই সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ শরীফ সংস্কার করতে হবে। এই সংস্কার করার জন্য এবার পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহ শরীফের দেওয়াল কি ঠিক করতে হবে। আর এই বাইতুল্লাহর দেওয়াল যখন ঠিক করবে, এটা একটা উত্তম কাজ, খুব গুনাহ সওয়াবের কাজ। এই উত্তম কাজ যদি করতে হয় উত্তম হালতেই করতে হবে। উত্তম কাজ যদি করতে হয় উত্তম হালতে করতে হবে। এখন মক্কার
মানুষ গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা পরিচালনা আলোচনা সাপেক্ষে হয় কথা বলার পরামর্শ করে সিদ্ধান্ত নিল এমন একটা ভালো কাজ করব, সওয়াবের কাজ করব। আমাদেরকে সেইভাবে পাক পবিত্র অবস্থায় কাজ করতে হবে, অপবিত্র অবস্থায় কাজ করা যাবে না। আর গুনাহ নামক গুনাহ তো একটা অপবিত্র বস্তু। এখন আমরা বাইতুল্লাহর কাজ করব গুনাহ মুক্ত ভাবে পাক পবিত্র হয়ে। এখন এখানে পাক পবিত্র হইতে হলে আমরা আমাদের গায়ের পোশাক পরে আমরা অনেক পাপ কাজ করি, অনেক নাপাক কাজ করি। পাপ কাজ তো এটাই তো নাপাক। তাহলে এমন একটা ভালো কাজ করব, গায়ে শরীর থাকবে পোশাক, যে পোশাক পরে আমি অন্যায় করেছি, পাপ করেছি, এমন অপবিত্র কাজ করেছি, সেই পোশাক গায়ে দিয়ে কিভাবে কাবা ঘরের কাজ করি। সিদ্ধান্ত করা হইল শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ের থেকে মাথা পর্যন্ত কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় পাহাড় থেকে পাথর এনে এনে এই বাইতুল্লাহর ঘর সংস্কার করতে হবে, বাইতুল্লাহর কাজ সমাধান করতে হবে। শরীরে কোনো কাপড় থাকতে পারবে না। সকলেই এই মত গ্রহণ করে শরীরের পোশাক বিচ্ছিন্ন করে ল্যাংট হয়ে পাথর আনা শুরু করলো। এমত অবস্থায় সকলে গণ্যমান্য ব্যক্তি সকলে উপস্থিত, সকলে ল্যাংট হয়ে কাপড় পাথর আনতে লাগলো। আল্লাহ রাসূল চিন্তায় বিভোর। মুরব্বী যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা বলছে কি মুহাম্মদ তুমি কথা আনো না কেন, শরীরে কাপড় খুলে ফেলো না কেন, তোমার শরম কিসে? মুরব্বীরা বড় ছোট বড় সকলে যদি পারে, তুমি পারো না কেন? মানুষের পীড়াপিড়িতে কি করবে চিন্তা করে খোঁজ পায় না। সকলেই বলতেছে কাপড় খুলে কাপড় পরিধান করে পাথর আনা যাবে না, পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করলো। তার শরীরে কাপড় তাকে আনতেও হবে, পুণ্যের কাজ থেকে অংশ নিতে হবে, না নিলেওটা কি ভালো দেখায় না, করতেই হবে। যেহেতু এটা উত্তম কাজ, কেন পিছিয়ে পড়বো? কিন্তু শর্ত হচ্ছে উলঙ্গ হওয়া। আল্লাহ রাসূল উলঙ্গ হবে না, সকলেই মিলে তাকে পরামর্শ করতেছে, সকলে মিলে তাকে ধিক্কার জানাচ্ছে। সবাই যখন পারছে, তুমি কেন পারো না? এখন সবার এই কথা প্রেক্ষিপটে চিন্তা করতেছে কি করব। যে চিন্তার মধ্যে এখন চিন্তা করছে কাপড় কি খুলবো, এই চিন্তা মনে মনে করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যতক্ষণ কাজ সমাধান না হয়েছে ততক্ষণ আর জ্ঞান ফেরে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখান থেকে কি গুনাহ ফরজ তরক করার গুনাহ থেকে আল্লাহ তাকে কি করলেন? বাঁচাইলেন। ফরজ তরক করা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে বাঁচাইলেন, অচেতন করে অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। যতক্ষণ না জ্ঞান ফিরল, কাজ ততক্ষণ শেষ না হলে ততক্ষণ আর জ্ঞান ফেরে নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিশেষ তত্ত্বাবধানে গড়ে তোলেন, গুনাহ মুক্তভাবে গড়ে তোলেন। আল্লাহ রাসূলের আরেকটি বৈশিষ্ট্য হলো, রাসূলগণের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূলদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার সিংহভাগ মাটি, জান্নাতের মাটি। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর মধ্যে নবী রাসূলদের যে সৃষ্টি করেছেন যে মাটি দ্বারা, এই মাটির সিংহভাগ হচ্ছে জান্নাতের মাটি। এই জান্নাতের সিংহভাগ মানে বেশিরভাগ মাটি হওয়ার কারণে মনের মধ্যে তাদের চিন্তা সব সময় আল্লাহ দয়া, আল্লাহর গোসা নিয়ে সবসময় চিন্তায় বিভোর থাকে। আল্লাহর রহমত নিয়ে চিন্তা, আল্লাহর গজব নিয়ে চিন্তা। যারা আল্লাহর গজবে পতিত হবে, তাদের যে কঠিন আযাব, এই আযাব নিয়ে চিন্তা করে, এই চিন্তার মধ্যে বিভোর থাকে, সে কখনো গুনাহর মধ্যে লিপ্ত হতে পারে না। তাহলে এটা আল্লাহ রাসূলের চতুর্থ বৈশিষ্ট্য, তাদের সিংহভাগ থাকে জান্নাতের মাটি। আল্লাহ রাসূলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী রাসূল যখন মানবিক কোনো কারণে যখন এমন কোনো কাজ করতে বসে, এমন কোনো কাজ করে বসে যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের বাইরে, এমন কোনো কাজ যদি নবী রাসূল থেকে সংঘটিত হয়ে যায়, কোনো কাজ ঘটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহীর মাধ্যমে সমাধান করে দেন, সাথে সাথে ওহীর মাধ্যমে সতর্ক করা হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামে এক সাহাবী বলতো, আমি একজন মুসলমান,
কিন্তু সে আসলে মুসলমানি ভেষ ধারণ করে মুসলমানের সঙ্গে উঠা বসা করে সে কাজ করত কুফরের কাজ। সে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের বিপক্ষে কথাগুলো সব কি কাফেরদের কাছে পৌঁছায় দিত। এইভাবে তার মিশন ছিল কি মুসলমানকে ধ্বংস করা, কিন্তু সে তার বেশ ধারণ করতো কি মুসলমানি বেশ ধারণ করতো। বলছি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার সঙ্গে জীবন যাপন করছে। আল্লাহ রাসূল জানে না সে একজন কি মুনাফিক, সে একজন কি নামধারী মুসলমান, সে আসলে কাফেরদের একজন কি দলভুক্ত। সে লোক যখন মারা গেল তার ছেলে আব্দুল্লাহ, এখানে পিতার নামও আব্দুল্লাহ, সন্তানের নামও আব্দুল্লাহ। এখন সন্তান তো ছিল খাঁটি একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। তা পিতা মারা গেছে, আল্লাহ রাসূল আরজু করছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে, আপনি আমার বাবার জানাজা আপনি পড়ান। রাসূলকে দিয়ে জানাজা পড়াইবেন, কিন্তু রাসূল তো জানে না তার ভিতরকার অবস্থা, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার রাসূল যখন নামাজ পড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা বাদাম ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাসূল এই সমস্ত লোকদের জানাজা পড়াতে আল্লাহ রাসূলকে নিষেধ করা হয়েছে যে এই লোক ছিল কি যদিও নাম বলতে মুসলমান, কিন্তু সে লোক ছিল কাফেরদের দলভুক্ত। সে কথাগুলো কাফেরদের কাছে কথা পৌঁছায় দিত। তা বলা হয়েছে যখন এই যে একটা মানবিক কারণে জানাজা পড়াতে গেছিল, কিন্তু সেই লোকটা ছিল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানাই দিলেন লোকটা জানাজা আপনি পড়াইবেন না, এই সমস্ত লোকদের জানাজার নামাজ তো দূরের কথা কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন না। এটা তো একটা শিক্ষা হয়ে যায় যারা আলেম ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে